10 তারিখ আপনারা জানেন 10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভা, তার সমর্থনে এই মুহূর্তে তৃণমূলের মিছিল। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র। সঞ্চয়ন, দেখাও মিছিল থেকে কি দাবি উঠছে এবং এই 10 তারিখ কোন কোন বিষয়ে সরব হবে তৃণমূল? দেখো, অবশ্যই আগামী লোকসভা নির্বাচনের আগে যে 10 তারিখে জনগর্জন সভা ডাকা হয়েছে তাকে ঘিরে একটা বিশেষ উন্মাদনা তৈরি হয়েছে। তৃণমূলের সংখ্যালঘু সেল দক্ষিণ কলকাতা, তারা সমস্ত তৃণমূলের যতগুলো সংগঠন রয়েছে তারা সবাই মিলে আজকে এই মিছিলের ডাক দিয়েছে এবং বাক্সার কাছ থেকে সেই মিছিল বেরিয়েছে এবং সেই মিছিল কিছুক্ষণের মধ্যে গিয়ে পৌঁছবে, সেটা বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত এই মিছিল যাবে এবং প্রচুর মানুষ এবং তৃণমূলের প্রত্যেকটি শাখা সংগঠনের যারা সভাপতিরা, যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা রয়েছেন। আমি একবার কথা বলে নেব, মনীশ গুপ্ত রয়েছেন দক্ষিণ কলকাতা জেলার চেয়ারম্যান, তার সঙ্গে জানবো যে জনগর্জন থেকে কি আওয়াজ উঠছে এবার। এটা হচ্ছে আমাদের আসন্ন যে নির্বাচন, এটা আমাদের প্রতিশ্রুতির নির্বাচন, এটা প্রতিবাদের নির্বাচন। দিল্লিতে যে অযোগ্য সরকার বসে আছে, সাম্প্রদায়িক সরকার, ফ্যাসিস্ট সরকার, তাদের যতদিন না আমরা উৎখাত করতে পারি ততদিন আমাদের এই আন্দোলন চলবে। এই লড়াই সকল মানুষের জন্য লড়াই, আমাদের দেশের প্রান্তিক মানুষের জন্য লড়াই। দক্ষিণ কলকাতা সংখ্যালঘু সেলের অন্যতম নেতৃবৃন্দ রয়েছেন বিজলি রহমান, তার কাছ থেকে জানবো কি আওয়াজ উঠছে আজকে। দেখুন, দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে আসছে পশ্চিমবঙ্গ সরকার। এই যে টাকাগুলো পাওয়ার কথা 100 দিনের কাজে 50 কোটি টাকা পাওয়ার কথা, কিচ্ছু দেয় না। 50,000 কোটি টাকা পাওয়ার কথা, কিচ্ছু দিচ্ছে না। বিভিন্ন প্রকল্পে আবাস যোজনার টাকা দিচ্ছে না এবং আদার্স আরও দিচ্ছে না। তো এইভাবে বঞ্চনা করে আমি জানি না কি রেজাল্ট হবে। আমাদের প্রাপ্য যে টাকা আছে সেই টাকাটা ইমিডিয়েট দিক। আর আজকের যে মিছিল, এটা হচ্ছে প্রস্তুতি মিছিল। আগামী 10ই মার্চ যে ব্রিগেডে সভা হচ্ছে, সেই সভার উদ্দেশ্যে আজকে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে আজকের এই সুবিশাল মিছিল। 10 তারিখ জনগর্জন সভা এবং তার প্রস্তুতি হিসেবে আজকে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং পার্ক সার্কাস থেকে সেই মিছিল বেরিয়েছে। সেই মিছিল গিয়ে পৌঁছবে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত যাবে এবং তৃণমূলের সমস্ত শাখা সংগঠনের নেতৃবৃন্দ তারা আজকের এই যে মিছিল তাতে উপস্থিত হয়েছেন এবং পার্ক সার্কাস থেকে সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। ধন্যবাদ সঞ্চয়ন। অর্থাৎ 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন, আর অন্যদিকে রাজ্য জুড়ে লোকসভা ভোটের প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর থেকে দক্ষিণ। 14ই মার্চ থেকে জনগর্জন সভা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। 14ই মার্চ জলপাইগুড়িতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর 16ই মার্চ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে জনগর্জন সভা তৃণমূলের। 18ই মার্চ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়ামে সভা। 20শে মার্চ বসিরহাটে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়। 22শে মার্চ পূর্ব বর্ধমানে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রতি সভায় 1 লক্ষ মানুষের সমাবেশের লক্ষ্যমাত্রা রাখছে তৃণমূল। সভায় বিশেষভাবে তুলে ধরা হবে 100 দিনের কাজ ও আবাস যোজনায় কেন্দ্রের বঞ্চনার কথা, যা শুরু হবে ব্রিগেডের জনগর্জন সভা থেকে। তৃণমূলের জনগর্জন সভাকে কটাক্ষ করে কি বলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, দেখুন। যেভাবে সন্দেশখালীর মহিলাদের সাথে আচরণ করেছে তৃণমূল কংগ্রেস, জনগর্জন সভা না করে ওদের জনধর্ষক সভা করা উচিত। সব ধর্ষকদেরকে তো গোটা পশ্চিমবঙ্গ থেকে নিয়ে আসবে, তো সেই ধর্ষকরা সামনে বসে থাকবে তৃণমূলের নেতারা, তারা তো এই জনধর্ষক সভা করুক, কাজে লাগবে।